প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নিহঙ্গ শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে রয়েছি আমি হাসান শেখ। আপনাদেরকে সকলকেই জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। গত ক্লাসে আপনারা দেখেছিলেন যে আসলে জাপানিজের জাপানিজদের যে অ্যালফাবেট রয়েছে, অক্ষর, তিন ক্যাটাগরিতে তারা জাপানিজ ভাষায় কথা বলে থাকে। আমি সেটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করেছিলাম বা আলোচনা করেছিলাম। আপনারা যদি পূর্বের ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমি গতকালকের ভিডিওতে, পূর্বের যে ভিডিও, সেই ভিডিওতে আমি বলেছিলাম হিরাগানা সম্পর্কে আলোচনা করেছিলাম। হিরাগানা কিভাবে লিখতে হয় এর সিস্টেম আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে হিরাগানারই যেমন আমি যদি বাংলায় একটু এক্সাম্পল দেই, যদি আমরা বলি যেভাবে, যে বাংলায় আমরা যখন প্রথমে অ আ ক খ শিখি, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, অ আ ক খ, এই যে এইভাবে আমরা শুধুমাত্র স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখেছিলাম। কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা আকার রসিকার দিকের সাথে, যেমন আমি যদি বাবা লিখতাম, আগে তো প্রথমে ব শিখেছি, কিন্তু পরে তো আকার, এই যে বয়কার বয়কার বাবা, হ্যাঁ, আবার ময়াকারে মা, এই যে এই যে সিস্টেমেটিক্যালি প্রথমত আমরা অক্ষর শিখেছি, তারপরে এর সাথে সংযুক্ত শিখেছি, যেগুলো সংযুক্ত করে একটা অক্ষর, মানে একটা শব্দ তৈরি করতে হয়, একটা ওয়ার্ড বানাইতে হয়। তো প্রথমত আমরা গতকালকে হিরাগানা শিখলাম 104টা, যেটা ইতিমধ্যে আমরা দেখছি। তো আজকে হচ্ছে আমরা হিরাগানারই সংমিশ্রণ তৈরি করব। সংমিশ্রণ হচ্ছে যুক্তি, সংযুক্ত তৈরি করব, মানে হিরাগানা দিয়ে কিভাবে তারা লেখে, এটার যে আকার রসিকা, সোজা কথা বাংলা যদি আমি বলি, সেই আকার রসিকারের যে লেখার যে পদ্ধতি, সেটা আজকে আমরা দেখব। তো ওইটা লেখার জন্য, আপনি যদি আকার রসিকার লিখতে চান, ওইটা লেখার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, একটা কবিতা আছে ওই ইসের মতো, হিরাগানা যেরকম আমি একটা কবিতা শিখিয়েছিলাম আপনাদেরকে, ঠিক ওইরকম আরো একটি কবিতা আপনাদেরকে আমি শিখাচ্ছি। সেটি হচ্ছে এই আকার রসিকার লেখার জন্য। তো কবিতাটা একটু আমি লিখি, প্রথমত আপনারা একটু দেখেন কবিতাটা কেমন। এখানে আমি লিখেছি, দেখেন, যে গাজা, গা যা দা বা পা, কিয়া সা চা নিয়া, হিয়া মিয়া রিয়া গিয়া, যা বিয়া পিয়া। এটা হচ্ছে একটা কবিতা। এই কবিতাটা আপনাকে মুখস্থ রাখতে হবে যদি আপনি আকার রসিকা শিখতে চান। তবে আপনাকে হিরাগানা যেরকম একটা কবিতা ছিল, ঠিক আকার রসিকার মুখস্থ করার জন্য, আপনাকে শেখার জন্য এই কবিতাটা আপনাকে মুখস্থ করতে হবে। এই কবিতার প্যাটার্ন অনুযায়ী আমরা মূলত পরবর্তী যে আহ, আকার রসিকা রয়েছে সেইগুলো আমরা শিখবো এই কবিতার প্যাটার্ন অনুযায়ী। যেমন আমরা আমি যদি একটু এক্সাম্পল দেই, যখন আমরা ক্লাস 6-7-এ পড়ি, তখন হচ্ছে আমরা কিন্তু আহ বীজগণিত যখন আমরা করতাম, তখন কিন্তু আমরা অনেকগুলো সূত্র মুখস্থ করতাম। যেমন এই যে a+b হোল স্কয়ার, যদি এগুলো এখন আমার মনে নাই, হ্যাঁ, এরকম ধরনের শুধু a+b হোল স্কয়ার, এরপর হচ্ছে হ্যাঁ এ বির সূত্র, এরপর আরো অনেক অনেক সূত্র কিন্তু আমরা একটা সময় মুখস্থ করছি। যে যা প্রথমত কেন মুখস্থ করছি এটা কিন্তু আমরা প্রথমে বুঝতাম না, যে আসলে এক্স্যাক্টলি আমরা কেন এই কবিতাটা মুখস্থ করতেছি। কিন্তু পরবর্তী যখন আমরা ম্যাথ করতে গেছি, তখন কিন্তু একটা সময় দেখছি যে a+b হোল স্কয়ার এর কি দরকার ছিল, বা এর পুঙ্খানুপুঙ্খ ব্যবহার কিন্তু আমরা তখন ধীরে ধীরে কিন্তু বুঝতে পারছি, যে এই সূত্র দিয়েই মূলত একটা অঙ্ক গঠিত হয়। সূত্র না জানলে অঙ্ক মিলবে না, অঙ্ক হবে না। তো ঠিক তদ্রূপ আপনি যখন জাপানিজের কোনো এই যে এই আকার ও শিকার শিখবেন, তখন কিন্তু আপনাকে এই 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 যে এই সূত্রটা কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে। তো এটা মুখস্থ রাখার জন্য আমরা 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 যেভাবে
মুখস্থ করছি, আমাদেরকে স্যার যেভাবে মুখস্থ করাইছে, আমাদেরকে স্যার বলেছিল যে গাঁজা খায়, দাবা খেলে, পা তুলে। হ্যাঁ, কি আশা মানে কি আশা নিয়া, কি আশা চা নিয়া, কি আশা করে চা নিয়ে, হ্যাঁ, কে কে আনছিল, হিয়া, মিয়া, রিয়া, রিয়া গিয়েছিল, এরপর হচ্ছে যা বিয়া পিয়া, মানে জায়ের বিয়া, কার বিয়া, পিয়ার বিয়া। এরকম আমাদেরকে একটা মানে হিংস দিছিল যে আসলে এভাবে আপনারা মুখস্থ করবেন। তো আপনাদেরকেও আমি এভাবেই বলতেছি যে গাঁজা খায় দাবা খেলে, গাঁজা খায় দাবা খেলে, পা তুলে, গাঁজা খায় দাবা খেলে পা তুলে, কিয়া শাহ চানিয়া হিয়া মিয়া রিয়া গিয়া যা বিয়া পিয়া। এটা আপনাকে একদম ছোটস্থ রাখতে হবে। আমি বলি গাঁজা দাবা পা কিয়া শাহ চানিয়া হিয়া মিয়া রিয়া গিয়া যা বিয়া পিয়া, এটা যদি আপনি ছোটস্থ রাখেন তাহলে হচ্ছে পরবর্তীতে আপনি এই যে আকার ও শিকার এটা ব্যবহার খুবই সহজেই আপনি বুঝতে পারবেন। তো প্রথমত আপনি একটু স্ক্রিনশট নেন, অথবা চাইলে পজ করে নিতে পারেন এই কবিতাটার জন্য। তো আমরা কিন্তু এরপরই এই আকার ও শিকারে চলে যাব। যে আমরা গতকালকে যে হিরাগানা শুরু করছিলাম, যে এর এখন আজকে আবার আমরা এইটারই ব্যবহার শুরু করতেছি, আকার ও শিকার। তো আমাদের ফরম্যাট গতকালকে যেরকম ছিল, গত প্রিভিয়াস ক্লাস আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আ ই উ এ ও, রোমাজি, এটাকে বলে রোমাজি। এই যে রোমাজি আ ই উ এ ও, এই ফরম্যাটই আমরা মূলত শিখব। তো তার আগে বলি, আমরা আহ, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে হচ্ছে জাপানি যে তেন, শুধুমাত্র তেন বলে। আর এই যে ডাবল দুইটা দিলাম, একটা তেন আর একটা তেন, এটার নাম হচ্ছে তেন তেন, তেন তেন। তাহলে একটা একটা এই যে দাগ আছে, এটাকে বলবে, এটার নাম হচ্ছে তেন। আর দুইটা দাগ আছে, এটার নাম হচ্ছে তেন তেন। আচ্ছা, এবার আরেকটা আছে, জাস্ট একটা গোল্লা, একটা জিরো, তো এটার নাম হচ্ছে মারু, মারু। হ্যাঁ, এটার ব্যবহার এখনই হবে। তো আমরা যখন এক্সাম্পল, যখন আমরা ব্যবহারটা দেখব, তখনই আমরা বুঝতে পারবো যে আসলে এটার কি কার্যক্রম রয়েছে। তো তেন 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 আর হচ্ছে মারু। এবার আমরা যাই, কাজে যাই। আমরা প্রথমত গতকালকে আ ই উ এ ও এটা শিখছিলাম। তারপর হচ্ছে শিখছিলাম হচ্ছে কাকিকু, ওই যে আকা সাতা নাহা। তো আ ই উর কোনো ইসে নাই, ওটা হচ্ছে পরবর্তীতে আসবে। প্রথমে আমরা কা দিয়ে শুরু করবো। তো কা, কা লিখেছিলাম এভাবে। এখন ওই যে আপনাদেরকে একটু আগে আমি যে দেখালাম যে তেন আর তেন তেন, এখন আমি এই কায়ের উপরে যখন তেন তেন দিব, তখন হয়ে যাবে গা। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কায়ের উপরে তেন তেন দিয়ে কিন্তু আমি এটাকে কা থেকে গায়ে রূপান্তরিত করলাম। কিভাবে করলাম অবশ্যই বুঝতে পারছেন। যেমন আমি যদি বলি, বাংলায় যদি আপনাদেরকে একটু দেখাই, গ, এটা কি লিখলাম, গ লিখলাম। যখনই আমি এটার সাথে একটা আকার যুক্ত করলাম, তখন কিন্তু হয়ে গেল গা। এখন এই গা হতে পারে, আপনার গা মানে অনেক অর্থ দাঁড়াতে পারে। হতে পারে গা মানে শরীর, আবার হতে পারে গা মানে গ্রাম, আমাদের এই গায়ে, হ্যাঁ আছে না, এই যে এখানে একটা চন্দ্রবিন্দু দিতে হবে, সেই গা হবে আবার আপনার গ্রাম। তো একটা শুধুমাত্র আকার যুক্ত করেছি, তাতেই কিন্তু এর অর্থ দাঁড়িয়ে গেছে, বা এর একটা উচ্চারণও কিন্তু ভিন্নতা চলে আসছে। ঠিক তদ্রূপ আপনি যখনই এই কায়ের উপরে যখন আমরা তেন তেন দেব, একটা তেন মানে তেন, আর ডাবল দুইটা দেওয়া মানে তেন তেন, তখনই কিন্তু এটা রূপ, উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে, কা থেকে হয়ে যাবে গা। ঠিক তদ্রূপ আবারও আমরা যদি দেখি, এই যে কি, তো আমরা গতকালকে কি লিখেছিলাম, এভাবে দিয়েছিলাম, এইভাবে দিয়েছিলাম, এইভাবে দিয়েছিলাম। এবার এটার উপর যদি আমরা তেন তেন দেই, তাহলে কিন্তু হয়ে যাবে কি, গি। ছিল কি, কি থেকে হয়ে গেল গি। কিভাবে হলো, এই যে তেন তেনের ফলে কিন্তু পুরো উচ্চারণটাই চেঞ্জ হয়ে গেল। তো এরপর হচ্ছে কা কি কু, আহ, কু, কু, কু তেন তেন,
কি হবে? গু। আবার কু তেন তেন গু। তো বুঝতে পারছেন যে আসলে আকার রসিকা কিভাবে লেখে। এটা হচ্ছে তেন তেনের ব্যবহার। তো প্রথমত আমরা যেহেতু করেছিলাম যে গাজা দাবা পা, তাহলে গায়ের সিরিয়াল কোনটা? এই যে কায়ের সিরিয়ালই হচ্ছে গা, শুধুমাত্র তেন তেন দিয়ে দিলে কি হবে? গা হবে। তাহলে প্রথমত আমরা কিন্তু কি লিখেছিলাম? যে গা। তারপর কি লিখছিলাম? যা। এরপর গা যা দা, এরপর হচ্ছে দা, এরপর বা। তো প্রথমত আমরা এখন গায়ের কাজ করতেছি। গা কিভাবে হইলো? এই যে কা তেন তেন, কা তেন তেন গা, কি তেন তেন গি, কু তেন তেন গু, কা কি কু। এবার হচ্ছে কে, কে। তাহলে কে কিভাবে লিখেছিলাম? এভাবে, এভাবে, এভাবে। এটার উপর যখন টেন টেন দেবো তখন কি দাঁড়াবে? গে। তাহলে কে হয়ে গেল? গে। কেন হইলো? শুধুমাত্র এই টেন টেন ব্যবহার ফলে। আপনারা আশা করি বুঝতেছেন আমার কথা। তাহলে কে টেন টেন গে। আবার হচ্ছে কো, কো যদি লিখি এভাবে, এই এটার উপর যখন টেন টেন দেব তখন কি হবে? গো। কো টেন টেন গো। ইতিমধ্যে কিন্তু আমরা একটা ধাপ কিন্তু শেষ করলাম। এই যে গায়ের গায়ের কাজ কিন্তু শেষ করলাম। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। এবার এবার হচ্ছে আমরা এই যে গাজা, এই জায়ের কাজ করব। যা। এবার যাটা কিভাবে লিখবো? যা লিখবো হচ্ছে সা লিখেছিলাম না? সা। এই সা তেন তেন যা। হুম, খুবই সহজ আছে। সা তেন তেন যা, সা তেন তেন যা। হ্যাঁ, যদি তিন তিনটা একটু সুন্দর মতো দিবেন, উপরে তিন তিন, সা তেন তেন যা। এই হচ্ছে উম, যা। তাহলে এই আয় আ গেল, আ কলম গেল, মানে আ হচ্ছে সা তেন তেন যা। সা হচ্ছে আয়ের। এবার হচ্ছে এই ইটা কি হবে তাহলে? ইটা হবে হচ্ছে সি, সি। তাহলে সি তেন তেন কি হবে? সি তেন তেন জি। সি তেন তেন কি? আপনি কি বুঝতে পারতেছেন যে ব্যাপারটা কি? এই যে যা, জি, জু, জে, জো। এটা তো মূলত এই যে আ ই উ এ ও, ঠিক সেরকমই যা, জি, জু, জে, জো। তাহলে যা কিভাবে হবে? যা হবে হচ্ছে সা তেন তেন যা, সি তেন তেন জি, সু তেন তেন জু, সে তেন তেন জে, আর সো তেন তেন জো। আশা করি বুঝতেছেন বা বোঝার চেষ্টা করতেছেন। তাহলে আমরা কিন্তু জায়ের সিরিয়ালও পেলাম। যা, জি, জু, জে, জু। আগে পড়তাম কি? সা, সি, সু, সে, সো। শুধুমাত্র তেন তেনের কারণে, এই যে তেন তেন ব্যবহার করেছি, প্রত্যেকটা তেন তেনের কারণে কিন্তু এটা উচ্চারণে ভিন্নতা চলে আসছে। এখন হচ্ছে কি? যা, জি, জু, জে, জো। এবার গাজা, এই গা শেষ, যা শেষ। এবার রয়েছে কি? দা। তাহলে দা আমরা কিভাবে লিখতে পারি? দা লিখতে পারি ওই যে আমরা তা পড়েছিলাম, তা। সেই তা এর উপরে তেন তেন দিলে হবে দা, দা। তা তেন তেন দা। এরপর হচ্ছে দা, জি, জু। এরপর হচ্ছে দা। আমরা কি দায়ের পরে কিন্তু, মানে তায়ের পরে কিন্তু তি পড়ি নাই, কিন্তু আমরা কি পড়েছিলাম? মনে আছে কিনা জানি না। আমরা পড়েছিলাম তা চি, সি এইচ আই। রোমাজিতে লেখে চি, আর হিরাগানায় লেখে ফাইভের মতো। এই হচ্ছে চি। তাহলে তা তেন তেন দা, চি তেন তেন জি, দা জি। এবার হচ্ছে চু। এই হচ্ছে চু, চু তেন তেন জু, দা জি জু। এবার হচ্ছে দে, দে তেন তেন যা, দা জি জু, দে দো। তা তে তেন তেন দো, দে, সরি। তাহলে আপনারা একটু বুঝে নেন। তা তেন তেন দে দা, চি তেন তেন, চি তেন তেন জি। আমি এই চিটা কেন লিখলাম? আপনাদের মনে রাখার সুবিধার্থে। ওই যে আমরা যখন হিরাগানা শিখছিলাম তখন কিন্তু লিখেছিলাম বা বলেছিলাম যে তায়ের পরে নট তি, এটা কখনোই হবে না।
তারপরে চি হবে, তো চি তেন তেন জি, দা জি জু, চু তেন তেন জু, তে তেন তেন দে, তাহলে দা দা জি জু দে। আরেকটা ছিল তো তেন তেন দু, এই যে তো, তো তেন তেন দো। আশা করি বুঝতে পারতেছেন, দা জি জু দে দো। এবার হচ্ছে, তাহলে আমরা দায়ের সিরিয়ালও শেষ করলাম, গা যা দা, এবার হচ্ছে বা। আমরা বা কিভাবে লিখতে পারি? বা লেখার জন্য আমরা প্রথমত হা লিখেছিলাম, সেই হাটা লিখবো। এই যে হা, হায়ের উপর যখন আমরা দুইটা তেন তেন দিব, তখন এটার উচ্চারণ হয়ে যাবে বা। হুম। আবার এই হচ্ছে বা। এবার আমরা যখন হি লিখেছিলাম হি, এই হি এর উপর যখন তেন তেন দেবো তখন এর উচ্চারণ হবে বি, বা বি। এবার হচ্ছে হু লিখেছিলাম হু, হু এর উপর যখন তেন তেন দেবো তখন এটার উচ্চারণ হয়ে যাবে বু, বা বি বু। আর এটা লিখেছিলাম হচ্ছে হে, এই যে হে, হে এর উপর যখন তেন তেন দেবো তখন এর উচ্চারণ হবে বে, বা বি বু বে। এবার হো লিখেছিলাম না, হো, এই হো এর উপর যখন তেন তেন দিব তখন এর উচ্চারণ দাঁড়াবে বো। তাহলে কি পেলাম? বা বি বু বে বো। এখন আপনারা বুঝতে পারতেছেন যে এই গাজা দাবা পায়ের কি কাজ, এই সূত্রটা মূলত কি কাজ, এটা আপনারা বুঝতে পারতেছেন। এটা মুখস্থ রাখতে পারলে আপনি এটা গা কা তেন তেন গা, সা তেন তেন যা, এরপর তা তেন তেন দা, এটা আপনি মুখস্থ রাখতে পারবেন। আচ্ছা গেল, এবার গাজা দাবা। এরপর হচ্ছে কি পা, নেক্সট কি পা। এখন পা কিভাবে লেখে? বা তো লিখলাম, এবার এইটাকে আমরা এই যে বা, সরি বা তো লিখছি, এবার পা কিভাবে লেখা যায়? পা লেখার জন্য আপনাকে প্রথমে লিখতে হবে হা, হা, হায়ের, হায়ের উপরে তেন তেন দিলে হয় বা। আর আর এটার উপর যখন আমি এটা মারু দিব, মারু শিখেছিলাম না একটু আগে যখন আমি লিখেছিলাম প্রথমেই, যে মারু, এটার নাম হচ্ছে কি মারু। যখনই আপনি এটার উপর মারু দিবেন তখন এটা উচ্চারণ হবে পা। তাহলে পা, হি এর উপরে যখন মারু দিবেন পা পি, আবার হু এর উপরে যখন মারু দিবেন পু, পা পি পু। এবার হে এর উপর যখন মারু দিবেন পে, পা পি পু পে। আর একটা হচ্ছে হো এর উপর যখন মারু দিবেন তখন হবে এটার উচ্চারণ হবে পো, পা পি। দর্শক আমরা এবার হচ্ছে কিয়া লিখবো। এই যে পা, পাটা কিভাবে লিখছি এটা কিন্তু আমরা ইতিমধ্যে বুঝে গিয়েছি কিভাবে পা লিখছিলাম। এবার যদি আমরা কিয়া লিখি, তো কিয়া লেখার জন্য প্রথমত আমাদেরকে কি লিখতে হবে, কি, এবার এটার সাথে যুক্ত করতে হবে ইয়া। আমি আপনাদেরকে বলি, ব্যাপারটা হচ্ছে যেহেতু আমরা এখন যুক্ত বর্ণ শিখতেছি, প্রথমত বর্ণ শিখেছি, বর্ণের সাথে এখন আমরা কিছু যুক্ত করে যুক্ত বর্ণ লিখতেছি। তো এই কিয়া লেখার জন্য প্রথমত আনলাম কি, কিয়া থেকে আনলাম কি, এবার আয়ের সাথে আনলাম ইয়া, কি ইয়া। হ্যাঁ, এটা এভাবেই লিখতে হবে। এরপর হচ্ছে কিয়া, কি ইউ, কি লিখলাম, এটার সাথে উ যুক্ত করলাম, তাহলে কি দাঁড়ালো, কি ইউ। এবার এটার সাথে ইউ যুক্ত করলে কি হবে, কিও, কিয়া কিউ কিও। হ্যাঁ, এবার সা, সা লিখবো কিভাবে, সি, সি এর সাথে যদি আমি একটা ছোট্ট করে একটা ইয়া যুক্ত করি তাহলে কি দাঁড়াবে, সা। আবার যদি এটা সি লিখি, সি এর সাথে যদি ছোট্ট করে একটা উ লিখি তাহলে কি দাঁড়ালো, সু, সা, সু। এবার হচ্ছে শো, শো। মাঝখানে কিন্তু এই যে এটা বাদ আর এইটা কিন্তু বাদ, যখন যুক্ত বর্ণ লিখবেন এই কিয়া আর এই সায়ের সাথে কিন্তু এই দুইটা কিন্তু বাদ যাবে। হ্যাঁ, এটা, এটার কোনো ব্যাখ্যা নাই যে কেন যাবে। তাহলে পেলাম কিয়া সা, পেলাম। আচ্ছা কিয়া সা, এবার হচ্ছে কিয়া সা চা নিয়া, চা নিয়া, চা নিয়া, হিয়া মিয়া, হিয়া মিয়া, রিয়া গিয়া। এতটুকু আগে শেষ করি, হ্যাঁ। এবার হচ্ছে চা, চা কিভাবে লেখা যায়? চা লেখার জন্য প্রথমত লিখবো হচ্ছে চি, তার সাথে যখন আমি একটা ইয়া যুক্ত করব, যখন একটা ইয়া যুক্ত করব তখন হবে চা।
চা। এবার হচ্ছে চু, এটার সাথে যখন এটা ইউ যুক্ত করব, চা চু, এটার সাথে যখন এটা ইউ যুক্ত করব তখন চো, চা চি চু, চা চু চো। ঠিক তদ্রুপ নিয়ার ক্ষেত্রেও নি লিখবো, ছোট্ট করে একটা ইয়া যুক্ত করব, নিয়া। এবার হচ্ছে নিউ, নিউ, নিও। হ্যাঁ, এবার হচ্ছে হিয়া। হিয়াটা কিভাবে লিখবেন তাহলে? হি লিখবেন, সাথে একটা ইয়া যুক্ত করবেন, হিয়া। এবার একটা হি লিখবেন, ছোট্ট করে ইউ যুক্ত যুক্ত করবেন, হি ইউ। এবার আবার একটা হি লিখবেন, একটা ইউ যুক্ত করবেন, বাস, হিও। হিয়া, ইউ, হিও। তাহলে হিয়া লিখলাম। এবার হচ্ছে মিয়া। মিয়ার জন্য প্রথমত কি লিখবো? মি লিখবো, মি। দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু এনশিওর করেন। মি, এটার সাথে যখন যুক্ত করবো ইয়া, তখন কি হবে? মিয়া। আবার যখন এই মিয়ার সাথে যখন একটা ইউ যুক্ত করব, মি ইউ, মি ইউ। আরটা হচ্ছে কি? মি ইউ, মিয়া, মু, মো। হুম, চানিয়া, হিয়া মিয়া, রিয়া গিয়া, রিয়া গিয়া হচ্ছে রিয়া, রিয়া। এই হলো রিয়া। আবার রি ইউ, রিয়া রিউ, রিও, রিও। আচ্ছা, এই যুক্ত যেগুলো, এগুলো একটু এটা থেকে একটু ছোট করে লিখবেন, সবসময় মনে রাখবেন যে এটা একটু ছোট হবে, এটা এটার তুলনায় এটা একটু ছোট হবে, নিচে হবে। হ্যাঁ, যুক্ত যেহেতু, এটা থেকে এটা তুলনায় একটু ছোট হবে, এটা একটু মাথায় রাখবেন। এবার হচ্ছে গিয়া। গিয়া কিভাবে লিখবো তাহলে? কি তেন তেন গি, এর সাথে একটা ইয়া যুক্ত করলে কি হবে? গিয়া। একটু মুছে লিখি, তাহলে গিয়া কিভাবে হবে? কি তেন তেন গি, এর সাথে ইয়া যুক্ত করলে হবে গিয়া। আবার কি তেন তেন গি, এর সাথে একটা ইউ যুক্ত করলে হবে গু। কি তেন তেন গি, ইউ যুক্ত করলে হবে জিও। তাহলে যা বিয়া পিয়া, হিয়া মিয়া রিয়া গিয়া। এবার হচ্ছে যা বিয়া। তাহলে এবার হচ্ছে যা, যা বিয়া, বিয়া। এবার হচ্ছে পিয়া। হ্যাঁ, এবার এবার তাহলে আমরা যা, এই যাটা বলতে হবে। এই যা কিন্তু সেই জানা, ওই যে গাজা দেওয়া পা কিয়াশা, এটা 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 কিন্তু গাজার জানা, এটা হচ্ছে কিয়াশা চা নিয়ে হিয়া মিয়া রিয়া গিয়া যা, এই যা আবার আলাদা একটা যা। সেটা কিভাবে লিখতে হয়? সেটা লেখার জন্য প্রথমত আপনাকে লিখতে হবে, সি লিখতে হবে। সি লেখার পরে তেন তেন জি, এটার সাথে যখন আপনি ইয়া যুক্ত করবেন তখন হবে যা। হ্যাঁ, যা জু, সি তেন তেন জি, সি তেন তেন জি, এটার সাথে যুক্ত করবেন উ, জু। এইবার একটা কথা আছে, যে আপনি তো এর আগেও একটা জু শিখাইছিলেন, সেই জুটা ছিল কেমন? সেই জুটা ছিল হচ্ছে সু তেন তেন জু। তাহলে এটাও জু, আর এটাও জু, এটাও জু। তাহলে বুঝবো কেমনে কোন জুর কথা বলছে? আপনার যখন আমরা গ্রামারে যাব, তখন অটোমেটিক্যালি আমরা বুঝতে পারবো যে আসলে কোন জু এখানে বসবে। হ্যাঁ, তো এটা এখন বুঝতে হবে না, আর এতটুকু বুঝেন যে আপনি যখনই লিখবেন তখন লেখার ক্ষেত্রে এরকমটা হবে। এই একটা, এই আগে যা শিখছিলাম সা তেন তেন যা, আর এখন শিখতেছি জি তেন তেন, সি তেন তেন জি, তারপর হচ্ছে ইয়া। এটা যেহেতু যুক্ত বর্ণ, এটা লেখার লেখার জন্য লিখতে হয়। তো যখন প্র্যাকটিসে যাব তখন আমরা এটা বুঝবো। আচ্ছা, তাহলে যা জু, আর এটা হচ্ছে সি তেন তেন জি,
সাথে একটা ছোট্ট করে ইয়ো, জো, যা, জু, জো। ওকে, এবার হচ্ছে বিয়া। বিয়া কিভাবে লিখবো? হি, তেন তেন বি, সাথে একটা যুক্ত ইয়া, বিয়া। আবার হি, তেন তেন বি, সাথে একটা ইউ, তাহলে কি হলো? বাবু। আর একটা বি, ইয়ো। হুম, এবার তাহলে বিয়া, যা বিয়া। এবার নেক্সট সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে পিয়া। পিয়া লিখতে হলে আপনাকে প্রথমত হি, হিম, হিরুপে মারু দিতে হবে, মারু, হি মারু পি। এর সাথে যখন আপনি একটু যুক্ত করবেন ইয়া, তখন হবে কি? পিয়া। তাহলে যা বিয়া, এবার হচ্ছে পিয়া। আবার আপনি হি তেন তেন, হি মারু পি, এর সাথে যখন আপনি এটা ইউ যুক্ত করবেন, তাহলে কি হবে? উচ্চারণটা হবে পু। তাহলে কি হবে? এটা এটা কি হবে? পা, পা, পু। আর এটা হচ্ছে কি? পো, পো, পিও। এটাতে কি হবে? পিও, পিও। ব্যাস, এই কিন্তু হচ্ছে আমাদের যুক্তবর্ণ লেখা হয়ে গেছে। প্রথমত আমরা একটু এখন একটু রিভিশন, মানে রিভিশন বলতে ফাইনালি একটু বলি যে কিভাবে আমরা লিখলাম। তাহলে প্রথমত আপনাদেরকে এই সূত্রগুলো কিন্তু সম্পূর্ণ আকারে মুখস্থ রাখতে হবে। যদি সূত্র মুখস্থ না রাখেন তাহলে কিন্তু আপনি এভাবে কখনোই আয়ত্ত করতে পারবেন না। এটা আয়ত্ত করতে হলে আপনাকে এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। দেন তখনই কিন্তু আপনি এই হিরাগানা কাতাকানা, সরি, হিরাগানা দিয়ে কিন্তু আপনি সকল প্রকার বাক্য তৈরি করতে পারবেন। এই যে এখন আমরা প্রথমত কিন্তু অক্ষর শিখেছিলাম, প্রথম ক্লাসটাতে আমরা অক্ষর শিখেছি। এখন আমরা এই যে আম, যুক্ত বর্ণ শিখলাম, এখন কিন্তু আমরা একটা ওয়ার্ড তৈরি করতে পারবো। যেমন যদি এটা হিরাগানা দিয়ে একটা ওয়ার্ড আপনাদেরকে দেখাই, আজকেই আমি দেখাচ্ছি। যেমন আমি এখন লিখবো হচ্ছে জাপানিজে ও হাইউ, ও ও হাইও, ওহাইও, ওহাইও গোজাইমাস, গোজাইমাস। আচ্ছা, এই যে শব্দটা লিখেছি, এটার এটা 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 এটার উচ্চারণ হচ্ছে কি? ওহাইও গোজাইমাস। ওহাইও গোজাইমাস এর অর্থ হচ্ছে কি? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, আইএনজি, গুড মর্নিং। শুভ সকাল, বাংলা যদি বলি শুভ সকাল। এখন আপনি যদি কোনো একটা জাপানিজকে বলেন শুভ সকাল, সে কি কখনো বুঝবে যে আপনি তাকে শুভ সকাল জানিয়েছেন? তার বোঝার কোনো অপশনই তো নাই। আমি তো আমার তো মনে হয় যে না, সে কখনো বুঝবে শুভ সকালের মানে কি। কিন্তু যখন আপনি তাকে এই এই শব্দটা বলবেন যে ও হাইও গোজাইমাস, তখন কিন্তু উনি বুঝবে যে আপনি ওনাকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়েছেন। তো এবার আমি যে ওহাইও গোজাইমাস লিখছি, এখানে আপনার কি কি ব্যবহৃত হয়েছে? প্রথমত একটি একটি লেটার, যেটা আমরা প্রথমে শিখেছিলাম যে আ ই উ এ ও, এই যে ও শিখেছিলাম সেই ও। এরপর কিন্তু এই যে হা, হা আমরা শিখেছিলাম, হা হি হু হে হো, সেই হা। এরপর ইও শিখেছিলাম, এই উ পেয়েছিলাম। এবার কো তেন তেন গো, হ্যাঁ, এই যে একটু আগে আমরা শিখেছিলাম কো তেন তেন গো। তাহলে ও হাই ইউ গো। এরপর সা তেন তেন যা, গো যা, ও হাই ইউ গো যাই, এই যে ই, ও হাই ইউ গো যাই। এরপর মা, আর এই শুরুতে হবে কি? মাস, মাস। হ্যাঁ, তাহলে ও হাই ইউ গো যাই মাস এর 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 ব্যাখ্যা কি দাঁড়ালো? গুড মর্নিং। তো এইবার কিন্তু আপনি একটা জাপানিজ লেখা কিন্তু আপনি খুব সহজেই পড়তে পারবেন। তার কারণ আপনি ইতিমধ্যে যুক্ত বর্ণ কিন্তু শিখে গেছেন, যে কারণে কিন্তু এখন আপনাকে পড়তে হলে কিন্তু খুব একটা বেশি কষ্ট করতে হবে না। আপনি এখন অনায়াসেই পড়তে পারবেন, কারণ যেহেতু আপনি যুক্ত বর্ণ পারেন। সেক্ষেত্রে আপনার কিন্তু আর এটা পড়তে হলে বেগ বেগ পেতে হবে না। এরপর এরপর আমরা নেক্সট, আজকের ক্লাস আর বেশি দীর্ঘ করব না। আমরা নেক্সট ক্লাসে শিখবো যে কিভাবে হিরাগানা তো শিখলাম, হিরাগানার যুক্ত বর্ণ শিখলাম। এবার কাতাকানাটা শিখবো। আর যুক্ত বর্ণ কাতাকানার ক্ষেত্রেও সেম, যুক্ত বর্ণ কাতাকানায় কোনো পরিবর্তন নাই। সেক্ষেত্রে আপনাকে কাতাকানাটা
একই শিখতে হবে। কাতাকানা যে 104টা রয়েছে, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা হিরাগানা শিখলাম, হিরাগানা, এই হিরাগানা শিখলাম হচ্ছে 104টা। হ্যাঁ, এবার আম, যুক্ত বর্ণ আর কি, যেটা যুক্ত বর্ণর সাথে এর সাথে যুক্ত বর্ণ পড়েছি, যুক্ত বর্ণ কয়টা আছে ঠিক আমার এক্স্যাক্টলি এখন মনে নাই। তো হিরাগানা 104টা। এবার কাতাকানা, কাতাকানা আছে 104টা। তাহলে মোট আপনাকে অক্ষর শিখতে হচ্ছে 208টা। এই 208টা কিন্তু এখন আপনাকে শিখতে হচ্ছে। এই 104টা তো আমি গতকালকে আপনাদেরকে শিখাইছি। এখন নেক্সট ক্লাসে আপনাদেরকে শিখাবো এই যে কাতাকানা কিভাবে লিখতে হয়। আর যুক্ত বর্ণ তো একই, জাস্ট টেন টেন দিয়ে দিলে, যেমন আমি আপনাদেরকে বুঝাই একটু যদি দেখাই, যে হিরাগানায় আ লিখেছিলাম কিরকম, এরকম, রাইট? এটা হচ্ছে হিরাগানার আ। আর যখন আমি কাতাকানা এই আ লিখবো তখন কিন্তু এটা হয়ে যাবে এরকম। এটাও এটা সমান সমান আ, আর এইটা সমান সমানও আ, উচ্চারণ একই।